বৃষ্টির দিনে ভিজে একদম কাক হয়ে আমরা গিয়েছিলাম পুরান ঢাকার বংশালের আল রাজ্জাকে দুপুরের খাবার খেতে। আল রাজ্জাকে খাবার এর আগেও খাওয়া হয়েছে, তবে দুপুরের খাবারটা এবার প্রথম। সকালে নাস্তা শেষে আমরা দুইজনই একটা কাজের জন্য বের হই এবং বের হয়ে দেখে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে এবং আমাদের কাজ শেষ হতে হতে বৃষ্টি আরো বেড়ে যায়। গিয়ে আর রান্না করতে ইচ্ছে করছিল না, তাই চিন্তা করলাম বংশালের আল রাজ্জাকে চলে যাই, কজ ওখানে খাবার আমার বরাবরই অনেক ভালো লাগে। আর এখানে আসা আরেকটা কারণ হচ্ছে দুপুরবেলা আমি বাংলা খাবার ছাড়া অন্য কোনো কিছু খেতে পারি না, আমার কোনো কিছু খেলে মন ভরে না। মানে হচ্ছে দুপুরবেলা একদম প্রপার ভাত আমার দরকার, আর ভাত খাওয়ার জন্য এই প্লেসটা আমার কাছে একদম পছন্দের একটা প্লেস বলা যেতে পারে, তো এখানেই চলে আসি। যে কোনো বাংলা খাবারের হোটেলে আমি আগেই জিজ্ঞেস করি যে শুটকি ভর্তা আছে কিনা, এবং ফরচুনেটলি সেদিন সেখানে শুটকি ভর্তা ছিল। এরপর শুটকি ভর্তাটা দিয়ে আমি শুরু করলাম। শুটকি ভর্তা নিয়েছিলাম, ডিম ভর্তা, তারপর ঢেঁড়স ভাজি আর লাল শাকও নিয়েছিলাম। এই শুটকি ভর্তাটা ভীষণ মজা ছিল খেতে। আমার তো শুটকি ভর্তা অনেক অনেক মজা লাগে, মনে হয় যেন 30 দিনে যদি আমাকে শুটকি ভর্তা খেতে দেওয়া হয় আমি একদম খুশি খুশি খাবো। এখানে হচ্ছে সবার কথা চিন্তা করে মনে হয় ঝালের পরিমাণটা কম দিয়েছে, আর একটু বেশি দিলে মনে হয় যেন আরো মজা লাগতো। পর নিয়েছিলাম ডিম ভর্তা, আর এটা বলার কিছু নাই, নর্মালি লেগেছে। ডিম ভর্তাটা মূলত আমার বরের জন্য নেয়া, কজ ও ডিম ভর্তা অনেক বেশি পছন্দ করে, আমি অত একটা বেশি পছন্দ করি না। এরপর আমি লাল শাক নিয়েছিলাম, এর মধ্যে লাল শাক আমার সব থেকে বেশি পছন্দ। এর সাথে চিংড়ি মাছ অ্যাড করলে তো একদম জমে যেত। বাইরে প্রচন্ড বৃষ্টি পড়তেছে, ও বলতেছে আসলে আমরা খিচুড়ি খাই, বাট আমার কেন যেন একদম ভাত খেতে ইচ্ছে করতেছিল, মনে হচ্ছিল যে ভাত না খেলে মরেই যাবো। পরে বেচারাও আমার সাথে ভাত খাওয়া শুরু করেছে। এরপর আমরা নিয়েছিলাম চিকেন ঝাল ফ্রাই। এটার প্রাইসটা খুব ভালো লেগেছে আমার কাছে, মাত্র 180 টাকাতে ভালো 2 পিস দিয়েছে। এটাও ভীষণ মজা ছিল খেতে। যারা আল রাজ্জাকে খেয়েছে তারা জানে যে ওদের খাবার আসলে অনেক মজা হয়। প্রচুর ক্ষুধা নিয়ে এখানে গিয়েছিলাম, সকালে তেমন কিছু খাওয়া হয়নি, এন্ড আই ওয়াজ সো স্যাটিসফাইড। আচ্ছা, ভিডিও কন্টিনিউ করার আগে কয়েকটা কেক দেখাই। এটা হচ্ছে রসমালাই কেক। এটা লুকটা এরকম হবে, বাট আমি কাটার সময় এটা অলরেডি নষ্ট হয়ে গিয়েছে, কারণ কেকের পার্সেলটা রিসিভ করার সময় আমি বাসায় ছিলাম না এবং এটা ফ্রিজে না রেখে বাইরে রাখা হয়েছিল। কেকটা খেতে এত মজা ছিল, আমি লাস্ট অনেক দিন পরে ভালো 2টা পেজ থেকে হচ্ছে কেক খেলাম। আজকে কেক গুলো হচ্ছে মিনি কেক স্টোর পেজ থেকে, ক্যাপশনে পেজে নামটা দেয়া আছে। এটা অরেঞ্জ কেক, আমরা সবাই খাচ্ছিলাম আর বলতেছিলাম এত মজা এত মজা প্রত্যেকটা কেক। আমার ভিডিও দেখে কেউ কেক অর্ডার করলে তারা 1.5 পাউন্ডের কেকের সাথে 2টা মিনি জার কেক ফ্রি পাবা, আর হচ্ছে 2 থেকে 4 পাউন্ডের কেকের সাথে তোমরা হাফ পাউন্ড ফ্রি পাবা, 5 পাউন্ডের কেকের সাথে 1 পাউন্ডের একটা কেক একদমই ফ্রি পাবা। ইজন্ট ইট আ রিয়েলি গুড ডিল? প্রিমিয়াম কোয়ালিটি কেক গুলো হচ্ছে প্রথমে সফট হবে, তারপর ক্রিমের কোয়ালিটি অনেক ভালো হবে। দুইটাই হচ্ছে এই কেকের মধ্যে ছিল। এটাও এসেছিল আপুর পেজ থেকে, এবং এটা হচ্ছে চকলেটের ছিল এবং ইট ওয়াজ রিয়েলি রিয়েলি গুড। আপুর পেজে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবা, যাতে করে যদি তোমাদের হচ্ছে কেকের প্রয়োজন হয় তাহলে আমার ভিডিও দেখে অর্ডার করলে অবশ্যই কিন্তু কেক ফ্রি পাবা। অলরেডি আমি বলেছি তোমাদেরকে, এবং প্রত্যেকটা কেক খেয়ে তোমরা স্যাটিসফাইড হবে, এত এত বেশি মজা। আমার বাসার সবাই কেক গুলো অনেক বেশি পছন্দ করেছে। অন্যান্য হোটেলে দেখা যায় যে শসা আলাদা, পেঁয়াজ আলাদা, কাঁচামরিচ আলাদা এরকম থাকে আর কি, কিন্তু আল রাজ্জাকে খুব সুন্দরভাবে ওরা হাতে মেখে দেয়। সালাদ মাখা না থাকলে আমি আসলে খেতে পারি না, মাখা সালাদটা আমার অনেক ভালো লাগে। এই খাসির রেজালা পিস নিয়ে আমি একটু ডিসঅ্যাপয়েন্ট। এই পিসের প্রাইস হচ্ছে 240 টাকা, বাট এটা পুরো একটা হাড়ওয়ালা পিস ছিল, মানে পুরো মোটা একটা হাড়ের গায়ে অল্প মাংস লেগেছিল। এটার প্রাইস 240 টাকা রেখেছে। এটা আমার কাছে ভালো লাগেনি, তবে স্বাদের কথা যদি বলি অনেক মজা লেগেছে। খাবারের মতো শান্তি আর কোথাও নাই ভাই। খাওয়া দাওয়া শেষে এবার উঠে গেলাম এবং বাইরে গিয়ে দেখলাম যে এখনো বৃষ্টি পড়ছে। এই যে কর্সটা পরে আছে এটা কিন্তু লাস্ট বার কৃষি মার্কেট থেকে নেওয়া। উফ, এটা এত আরামের একটা ফ্যাব্রিক। এই ওয়েদারটা আমি অনেকদিন পর দেখলাম, মানে সন্ধ্যে হওয়ার আগে সন্ধ্যে সন্ধ্যে ভাব, চারপাশে অনেক বৃষ্টি। আমার তো এই টাইম ওয়েদার অনেক ভালো লাগে। সো দ্যাট ইজ ইট ফর দিস ভিডিও। সবাই অনেক বেশি ভালো থাকো আপুরা। আল্লাহ হাফেজ।